ঈদের লম্বা ছুটি শেষে কর্মস্থলে ফিরছে মানুষ। এতে সড়ক, নৌ ও রেলপথে বেড়েছে যাত্রীর চাপ। কর্মস্থলে ফেরা মানুষের খবর জানাতে এই মুহূর্তে ফেনীর বাস টার্মিনাল থেকে যুক্ত হচ্ছেন সোলাইমান ডালিম ও ভোলার ইলিশা লঞ্চঘাট থেকে যুক্ত হচ্ছেন ইমতিয়াজুর রহমান। প্রথমেই আমি চলে যাব ফেনীতে ডালিমের কাছে। ডালিম, আপনি জানাবেন সড়ক মহাসড়কে যাত্রী ও পরিবহনের চাপ কেমন দেখছেন, এছাড়া ভোগান্তির চিত্র আছে কিনা? মানে ঈদুল আজহার ছুটি শেষে টানা 10 দিনের যে ছুটি ছিল সেই ছুটি শেষে কিন্তু যারা রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্তে যারা কর্মস্থলে ফিরছেন তাদের যে চাপ আমরা কিন্তু দেখেছি সকাল থেকেই। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপাল এবং শহরের এসএসকে রোডের যে বাস টার্মিনাল, স্টারলাইন বাস টার্মিনাল রয়েছে সেই বাস টার্মিনালে আমরা দেখেছি রাজধানীমুখী যে মানুষগুলো সকাল ভোর 5টা থেকে কিন্তু আসতে শুরু করেছেন এবং তারা কিন্তু দীর্ঘক্ষণ অপেক্ষা করে বাসে উঠছেন এবং তাদের কর্মস্থলে ফিরে যাওয়ার জন্য তাদের যাত্রা শুরু করেছেন। আমরা দেখেছি যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেরির যে 27 কিলোমিটার অংশ রয়েছে সেই 27 কিলোমিটার অংশে সকাল থেকেই পরিবহনের চাপ দেখেছি এবং ঘরমুখ যেসব মানুষ এসেছিলেন ঢাকা এবং অন্যান্য প্রান্ত থেকে সেসব মানুষ ফিরে যাচ্ছেন এবং সেসব মানুষের ফিরতি যে যাত্রার ফলে কিন্তু মহাসড়কে কিছুটা চাপ আমরা পরিলক্ষিত করেছি। তো আমরা কথা বলেছি বেশ কিছু যাত্রীর সাথে, তারা আমাদেরকে বলেছেন যে এবারের ঈদযাত্রা অন্য যে কোনো বারের চাইতে স্বস্তি ছিল, তবে ফেরার সময় তারা কিছুটা টিকিটের জন্য অপেক্ষা করতে হয়েছে, পরিবহনের জন্য অপেক্ষা করতে হয়েছে। মহিপালে আমরা দূরপাল্লার কিছু যে পরিবহনের যাত্রী রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে বছরের অন্যান্য সময়ের গাড়ির যে ভাড়া সেই ভাড়া থেকে কিছুটা অতিরিক্ত ভাড়া তাদেরকে গুনতে হচ্ছে। আমরা কথা বলেছি ফেনী থেকে চট্টগ্রামগামী কিছু যাত্রীর সাথে, তারা বলেছেন যে এই পথে অন্যান্য সময় যে ভাড়া সেই ভাড়া কিন্তু আজকে ফেরার সময় কিন্তু তাদেরকে 30 থেকে 40% বেশি ভাড়া দিতে হচ্ছে। আমরা কথা বলেছি ফেনী থেকে ঢাকাগামী বেশ কিছু যাত্রীর সাথে, তারা আমাদেরকে বলেছেন যে তারা কিন্তু ঈদের আগেই এসেছিলেন, ঈদের যে ছুটি সেটি কাটিয়ে কিন্তু তারা ফিরছেন। এই যে ফেরার পথে যে যাত্রা, তারা মনে করছেন যে আসার সময় যতটুকু স্বস্তি মাধ্যমে তারা ফিরতে এসেছিলেন, যেন যাওয়ার সময় সেই স্বস্তির মাধ্যমে তারা ফিরতে পারেন সেই আশাবাদ তারা ব্যক্ত করছেন। আমরা কথা বলেছি মহাসড়কে দায়িত্বরত হাইওয়ে পুলিশের সাথে, তারা বলেছেন যে এই যে যাত্রা নির্বিঘ্ন করার জন্য তারা কিন্তু গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। তো এই ছিল ফেনীর এসএসকে সড়কের স্টারলাইন বাস টার্মিনাল থেকে আমাদের কাছে আজকের ফিরতি যাত্রার খবরের সর্বশেষ। এবার চলে যাব ভোলা ইমতিয়াজের কাছে। ইমতিয়াজ, আপনি জানাবেন ঘাটে পর্যাপ্ত সংখ্যক লঞ্চ আছে কিনা, এছাড়া যাত্রীদের স্বস্তি দিতে আর কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে? ঈদের ছুটি শেষ, এখন কর্মস্থলে ফেরার পালা। আজ সকাল থেকে কিন্তু ভোলার প্রতিটি লঞ্চ ঘাটে কিন্তু কর্মস্থলে ফেরা মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। আমি এখন রয়েছে ভোলার ইলিশা লঞ্চ ঘাটে। এই ঘাটে ভোলা থেকে লক্ষ্মীপুর রুটে যাতায়াতের জন্য প্রায় 6টি লঞ্চ যাতায়াত করে থাকে, 4টি সি ট্রাক এবং 2টি লঞ্চ। এই প্রতিটি লঞ্চে কিন্তু ঘাটে অবস্থাবান ছিল এবং সকাল থেকে একটি লঞ্চ ছেড়ে গেছে এবং বাকি লঞ্চগুলো কিন্তু যাত্রীরা উঠছে এবং তারা লক্ষ্মীপুর উদ্দেশ্যে যাবে এবং প্রস্তুতি রয়েছে। এছাড়াও কিন্তু ভোলা থেকে ঢাকা রুটেও সকাল থেকে 3 থেকে 4টি লঞ্চ যাওয়ার প্রস্তুতি রয়েছে। সকাল 7:30 থেকে লঞ্চ যাবে এবং প্রতিটি লঞ্চে কিন্তু একরকম কানায় কানায় পূর্ণ রয়েছে বলে কিন্তু আমরা দেখতে পেয়েছি। তবে এই ঘাটে এখন পর্যন্ত যে লঞ্চ রয়েছে তাতে যাত্রীর তুলনায় লঞ্চ স্বাভাবিক রয়েছে। তবে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু যাত্রীদের চাপ বাড়বে, কেননা গতকালকে আমরা দেখেছি যে ভোলার এই ইলিশা লঞ্চ ঘাটে কিন্তু যাত্রীদের তুলনায় লঞ্চ কম থাকা যাত্রীরা একরকম দুর্ভোগে পড়েছেন। তপ্ত রৌদ্র কিন্তু তারা একরকম নাজেহাল অবস্থা ছিল, কিন্তু সেক্ষেত্রে আজকে বেলা বাড়ার সাথে সাথে যদি দুর্ভোগ হয় বা যাত্রীদের চাপ বৃদ্ধি পায় তাহলে বিআইডব্লিউ কর্তৃপক্ষের মাধ্যমে কিন্তু লঞ্চ সংখ্যা বৃদ্ধির কথাও কিন্তু বিআইডব্লিউটিএ জানিয়েছে। এছাড়াও আপনি বিষয় জানিয়ে রাখি, ভোলার যে বাকি 17টি ঘাট রয়েছে প্রতিটি ঘাট থেকে কিন্তু ঢাকা ভোলা সহ অভ্যন্তরীণ রুটের প্রতিটি রুটে কিন্তু যাত্রীদের উপচে পড়া ভিড় এবং তারা কর্মস্থলে ফিরতে শুরু করেছে বলে কিন্তু আমরা দেখেছি। এছাড়াও যেই বিআইডব্লিউটিএ কর্মকর্তার সাথে কথা বলেছিলাম, তারা জানিয়েছেন যে বিগত সময়ে যেই অবৈধ স্পিড বোট বা স্টিলের যে ইঞ্জিন চালিত ট্রলারের মাধ্যমে যাত্রীদের পারাপার হতো, গতকালকে তারা অভিযান পরিচালনার পর থেকে আজকে থেকে তারা আরো কঠোর
কঠোরভাবে অভিযান পরিচালনা করবে, যাতে করে কেউ এই উত্তাল মেঘনা পাড়ি দিয়ে এই ভোলা লক্ষ্মীপুর রুটে কেউ এই অবৈধভাবে যাত্রী পারাপার করতে না পারে, যাতে নির্বিঘ্ন যাতে যাতায়াত হয়, সেক্ষেত্রে কিন্তু তারা তৎপর রয়েছে বলে কিন্তু বিআরডব্লিউটি জানিয়েছে। তো সবশেষে বলা যায় ভোলার প্রতিটি লঞ্চ ঘাটে কিন্তু এখন ঈদের ছুটির শেষ দিনে কিন্তু কর্মস্থলে ফেরা মানুষের উপচে পড়া ভিড় রয়েছে। তো এই ছিল আমার কাছে ভোলা ইলিশা লঞ্চ ঘাট থেকে সর্ব তথ্য।